ভাই আপনাদের চা 2 কাপ। সালাউদ্দিন, তোমার না কাল কয়ে গেছি এই হোটেল ছেড়ে দিবা। কেন হোটেল ছাড়বো কেন? এইখানে আমাকে কর্তা বাগান বাড়ি বানাবে। আমার হোটেলে বাগান বাড়ি বানাবে কেন? সেই কৈফিয়ত তরে দেবো। এই, আমার জিনিস ফেলে দিলি কেন? ফেলে দিলি কেন? আনোয়ার, তুই এবার জলদি শহরে যা। আমার বোনকে ডাক্তারি পড়াতে কি কি করতে হবে সব খবর নিয়ে আয়। সে আর বলতে বন্ধু, তোর বোন তো আমারও বোন, আমি কালই ঢাকা যাব। মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে জীবনে শাইন করা যায় না। আমারে বলে স্মরণ করছেন? হ্যাঁ ঠিক আছে। তোমাকে এলাকার কমিশনার করতে আমি কত টাকা খরচ করেছি? মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে শাইন করা যায় না। এই লাখ 10 তো হইবই। কিন্তু তুমি আমার 10 টাকারও কাজ করনি। তোমার জন্য আজ পর্যন্ত আমার বাগান বাড়িটাও হলো না। সালাউদ্দিনের দোকানের কথা কইতাছেন তো স্যার? সে উঠার ব্যবস্থা আমি কইরা ফেলছি। চুপ করো। কি ব্যবস্থা তুমি করেছো? আমি আমার লোক পাঠিয়েছিলাম, সে আমার লোকদের মেরে আহত করে পাঠিয়ে দিয়েছে। জোর কইরা স্যার সালাউদ্দিনের লগে পারা যাইব না। জোরের লগে একটু বুদ্ধি লাগে স্যার। অবশ্য আমি একটা বুদ্ধি বাইর করছি, সেটা কাজে লাগায়া ওর জমি কেন, ওর ভিটা মাটি সব আপনার পায়ের তলায় এনে দেবো স্যার। সেদিন কবে হবে সেটাই আমি জানতে চাই। বেশি দিন না, খুব অল্প দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাইব। কি বলছিস তুই? 2 লাখ টাকা? হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা সম্ভব না, কারণ ওখানে ভর্তি করতে হলে তাই একটা বেসরকারি মেডিকেল কলেজের সাথে আলাপ করে এসেছি। তারা বলেছে 2 লক্ষ টাকা হলে রোকেয়াকে সেখানে ভর্তি করানো যাবে। কিন্তু এত টাকা সালাউদ্দিন পাবে কোথায়? থাক, আমার ডাক্তারি পড়ার দরকার নেই ভাইয়া। আমি চুপ, একদম চুপ। ওই কথা আর একবারও মুখে আনবি না বোন। আমার স্বপ্ন আমি তোকে ডাক্তার বানাবো। তার জন্য 2 লাখ টাকা কেন? যদি আমার ঘর বাড়ি হোটেল বিক্রি করে দিতে হয় আমি তাই করব। প্রয়োজনে প্রয়োজনে আমি আমাকে বিক্রি করে দেব। স্যার, সালাউদ্দিনের স্বপ্ন তার বোনকে সে ডাক্তারি পড়াবে, গ্রামের সবাইকে সেবা করবে তার বোন। কিন্তু ডাক্তারি পড়াতে 2 লক্ষ টাকা লাগবে। এখন টাকা জোগাড় করতে পারছে না। তাই কি? আরে আমি তো আছি, আমি থাকতে ওর বোন ডাক্তারি পড়তে পারবো না এমন কথা লোকে শুনলে তো আমার যাওরা সন্তান কইব। মাইন্ড করো না, টাকা অবশ্য আমি এমনি কাউরে দেই না, মানে দান করি না। না না, আমি আপনার কাছে দান চাচ্ছি না। এই নিন, আমার বাড়ির দোকানে সব দলিল নিয়ে এসেছি। এটা বন্ধক রেখে আপনি যদি 2 লক্ষ টাকা দেন। সব তো পাকা দলিলই দেখতেছি, আমি একটা পাকা দলিল করে রাখছি।
মাইন্ড করো না, পাকা কামই ভালো হয় জন্য দলিলটা দে। এটা কিসের দলিল? তুমি যে আমার কাছ থেকে দলিল বন্ধক রেখা টাকা নিতে চাও, সেইটা দলিল করে রাখতে হইব না, নইলে তো লোকে আমারে জানোয়ার কইব। দিন স্যার দিন, দলিলটা আমি পড়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নে সই করে দে। হ্যাঁ হ্যাঁ কর। তোমার বন্ধু আগে আমার ফোনে সব বইলা দিছে, আমি দলিল টাকা সব রেডি রাখছি, হয় জন্য টাকা দে। নে, আরে নে না। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। খান বাহাদুর সাহেব, কমিশনার সাহেব আলী। আসসালামু আলাইকুম স্যার। স্যার কাজ হয়ে গেছে। না না, টাকা দেই নাই, টাকা দিলে তো বাইচা থাকবো, আর বাইচা থাকলে তো ওর বোনকে ডাক্তার বানাইবো, এইটা আরেকটা ভেজাল। স্যার আমি তাই জাল টাকা দিয়ে দিছি, আর পুলিশে আমি কয়ে দিতেছি, পুলিশ ঠিকই ওরে 14 শিকের মধ্যে ঢুকাই দিব। মা মা, রোকেয়া, কি হয়েছে ভাইয়া? এই দেখ আমি টাকা নিয়ে এসেছি। তুই ডাক্তার হয়ে গেছিস। তুই ডাক্তার হয়ে গেছিস। আমি ডাক্তার হয়ে গেছি? হ্যাঁ বলিস কি? হ্যাঁ মা, এই দেখো আমি আমার জমি দোকান বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে এসেছি। কিন্তু কোনো কিন্তু নয় বোন, আমার স্বপ্ন তুই পূরণ করে দে। তুই যখন ডাক্তার হবি তখন এই 2 লাখ টাকা দিয়ে আবার সব ছুটে আনবো। কিন্তু ততদিন আমাদের কি করে চলবে সালে? চলবে মা, চলবে। আমি কাজ করব মা, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব, কোথাও একটা চাকরি নিয়ে নেব, সেই উপার্জন দিয়ে আমাদের সংসার চলে যাবে মা। আমার স্বপ্ন পূরণ হতে দাও, আমার বোনকে ডাক্তার হতে দাও। আপনারা খবরদার, লড়বে না। কি ব্যাপার, আপনারা আমার টাকা নিচ্ছেন কেন? এই টাকা তোর? হ্যাঁ আমি এসব জাল টাকা। তুই জাল টাকার ব্যবসা করিস? জাল টাকা? এই ওকে অ্যারেস্ট করো। কিন্তু এই টাকা আমাকে কমিশনার সাহেব দিয়েছে। আমার জমি জমা বন্ধক রেখে আমি তার কাছ থেকে টাকা এনেছি। অফিসার, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। অন্যায় করতে পারে না? হাতে নাতে জাল টাকা সহ ধরলাম, তারপরেও বলছেন অন্যায় করতে পারে না? এই টাকা আমার ভাইয়ার না। সেটা প্রমাণ হবে আদালতে। এই ওকে নিয়ে চলো, চলো। আপনি সরে যান, সরে যান। মা, চলো। চল, চল। ভাইয়া! মা! মা গো! আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না, আমার ছেলে। কেমন আছেন ওসি সাহেব? ভালো ভালো। আর বাইঙ্গা কয়েন দেয় কি সব জাল টাকার কারবার? আনোয়ার বন্ধু, তুই এসেছিস, তুই বল না ওসি সাহেবকে, তুই তো ছিলি আমার সাথে। এই জাল টাকা কমিশনার সাহেব আমাকে দিয়েছে। জাল টাকা আমি তোরে দিছি? বলে কি বেটা? এই দেখেন, এই দেখেন ওসি সাহেব দলিল। সে আজ থেকে 2 বছর আগে এই জমি আর দোকান আমার কাছে বন্ধক রাখা 2 লাখ টাকা নিছিল। এই হইতেছে অসই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আনোয়ার বন্ধু, তুই বল না, তুই তো ছিলি, তোর কথা ওসি সাহেব বিশ্বাস করবে, তুই সত্যি করে বল। আরে কও কও, সত্য কথা বাইঙ্গা কও। সত্যি কথাই বলবো ওসি সাহেব, টাকার অভাবে বোনকে ডাক্তারি পড়াতে পারছিল না বলে সালাউদ্দিনের জাল টাকার ব্যবসা নিজেই শুরু করেছিল। আনোয়ার, আনোয়ার এসব তুই কি বলছিস? ওসি সাহেব, আমি ওকে অনেক নিষেধ করেছিলাম, কিন্তু শুনিনি। টাকার লোভ ওকে পেয়ে বসেছিল, তাই এই জাল টাকা। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো।
আমি তোকে মেরে ফেলবো আনোয়ার, আমি তোকে মেরে ফেলবো। ওসি সাহেব, ও আমাকে মেরে ফেলবে। এই এন্দে ও বাঁচতে পারলে তো মারবে। মাইন্ড কইরা কোনো লাভ নাই সালাউদ্দিন, সাইন করতে পারবা না। চলো কত আল্লাহ, আমার শালিকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আল্লাহ। কেঁদো না মা, আল্লাহকে ডাকো, ভাইয়া নিশ্চয়ই ফিরে আসবে। রোকেয়া, তাহলে কি হলো আনোয়ার ভাই? ভাইয়া কোথায়? থানায় কি বললো? ওসি সাহেবকে অনেক বললাম, ছাড়লো না। বললো একমাত্র কমিশনার ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি কমিশনারের কাছে যাবো। আনো, তুমি আমাকে কমিশনারের কাছে নিয়ে চলো। না না খালাম্মা, আপনি অসুস্থ মানুষ, আপনার যাওয়ার দরকার নেই। রোকেয়া গিয়ে বললেই হবে। আর আমি তো আছি। তাহলে আমাকে নিয়ে চলো আনোয়ার ভাই, ভাইয়াকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো, এসো এসো। চলো। আমার ছেলেকে রক্ষা করো। রক্ষা সালাউদ্দিন কেউ করতে পারবে না কমিশনার সাহেব। খানার থেকে কোনো দিন বাইরেতে না পারে আপনারা ভাবতে হবে না। এমন চার্জশিট বানাইয়া দিব, সারা জীবন জেলখানার মধ্যে থাকতে থাকতে প্লেন সিট হইয়া যাইবে। চল।